স্থানীয় সময় শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হন হাজারো মানুষ। সাপ্তাহিক আন্দোলনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কাছে থাকা বাকি জিম্মিদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। পাশাপাশি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির আগেই বাকি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার আহ্বান জানান নেতানিয়াহু প্রশাসনের প্রতি। নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধে আমরা অংশ নেব না। পুনরায় হামাসের সুড়ঙ্গে পচে মরার আগে জীবিতদের ফিরিয়ে আনুন। একই দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লন্ডন। শহরটির হোয়াইট হল থেকে শুরু করে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হন ট্রাম্প বিরোধীরা। গাজা অধিগ্রহণ করে ভূখণ্ডটি থেকে বাসিন্দাদের বিতাড়িত করার প্রতিবাদে স্লোগান দেন তারা। বলেন, গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার মাধ্যমে মার্কিন নীতি ভেঙে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি? তিনি কি উপত্যকাটি বিনোদন কেন্দ্র বানাতে চান? এটি হলে প্রজন্ম থেকে প্রজন্ম স্থানান্তর হয়ে যাবে। এটি বর্ণনা করার কোনো ভাষা আমার নেই। ট্রাম্প আসলে বোকার স্বর্গে বাস করছেন। বিক্ষোভের আঁচ লেগেছে জার্মানির মিউনিখেও। শহরটিতে আয়োজিত নিরাপত্তা সম্মেলন কেন্দ্রের বাইরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে আন্দোলন করেন বাসিন্দারা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ফিলিস্তিনি সমর্থকরাও। এক পর্যায়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের নিন্দা জানান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ।